ঠান্ডা এবং গরম গ্রীষ্মের দিনের মধ্যে বালি দেবতা জেফতি মিশরের পিরামিডে স্রষ্টা স্থপতি ফাদিথের পিছনে ছুটতেন, কারণ তিনি জানেন যে সেগুলি তার মরুভূমিতে তৈরি হোক, কারণ তার বালিতে শক্তিশালী ভূগর্ভস্থ জলের নালা ছিল, যা বিভিন্ন ধরনের খনিজের মেতারে পৌঁছেছিল, যা এখনো আবিষ্কৃত হয়নি, এবং যা ইতিমধ্যে বিদ্যমান খনিজগুলির চেয়ে আরো শক্তিশালী এবং ব্যয়বহুল ছিল। স্থপতি মিশরীয় পিরামিডগুলির নির্মাণ সম্পন্ন করতে সক্ষম হন, কারণ তিনি সিংহের মাথার উপরের স্তরের একটি কক্ষ থেকে মৃতদের বইটি পেয়েছিলেন। তিনি জানতেন যে তিনি ভিতরে থাকা কোনো একটি মন্ত্র দিয়ে তাকে হত্যা করতে পারেন। একদিন বিকেলে যখন স্থপতি একা মরুভূমির প্রিয় শহর ফিরে যাচ্ছিলেন, তখন তিনি চোরাবালির মুখোমুখি হন। হঠাৎ স্থপতি ফাদিথ বালি এবং বিষাক্ত সাপের মধ্যে পড়ে যান এবং ডুবে যেতে শুরু করেন। যখন বালি তার পুরো শরীর ঢেকে ফেলছিল, তখন বালি দেবতা জেফতি জাদুকরী ভাবে প্রতিশ্রুতি দেন, কারণ এর বেশে কয়েকটি অসম্পূর্ণ কপি ছিল। যদি তিনি বইটি ফেরত দেন, তাহলে তিনি তার জীবন বাঁচাতেন, অন্যথায় তিনি মারা যেতেন। স্থপতি মরিয়া হয়ে চিৎকার করে বলেন, আমাকে এখান থেকে বের করে দিন, দয়া করে তার জাদুকরি ক্ষমতার সাহায্যে স্থপতিকে চোরাবালি থেকে টেনে বইটি তাকে ফিরিয়ে দেন। ছায়ার বইটি দেবতা জেফতিকে দেওয়া হয়। অবশেষে জেফতি এবং কেইথ হয়ে জয় হয়, এবং একসাথে তারা সমগ্র মিশরের উপর একটি অভিশাপ তৈরি করেন, যে সমস্ত মিশর চিরতরে সুরক্ষিত থাকবে এবং এর সম্পদে খনিজ পদার্থ এগুলো থাকবে যতক্ষণ আমরা ভবিষ্যতে মাগো একার সাথে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেই। তারা প্রচুর কষ্ট পেয়েছে এবং সেগুলি পেতে প্রচুর রক্তপাত করেছে। তারাও